বিষয় পক্ষ থেকে বলছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টারে আছো, তাদের যে SEC B2 পেপারটা আছে, তার আমরা একটা সাজেশান নিয়ে এসেছি এবং এই সাজেশানটা পড়লে তোমরা কিন্তু 50 নাম্বারটা অবশ্যই কমন পাবে এবং বাকি যে 15 নাম্বারের দুটো লিখতে হয় সেই দুটো কমন পাবে। এবং ভালো পরীক্ষার জন্য যেটা সর্বাগ্রে দরকার, আমি আগেও বলেছি তোমাদের, নোটগুলো মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস মনে রাখো, কথাটা লেখাপড়া। কাজেই ইতিহাসে আমরা যারা পড়াশোনা করেছি বা করছি, তাদের একটাই কথা হচ্ছে লিখে কিন্তু নোটটা পড়তে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে যতই পড়ো না কেন, নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতা হয়েছে 3টে সেমিস্টারে, যদি পড়েও যাও তাহলে নোট কিন্তু তোমরা ভুলে যাবেই। কাজেই চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের আমরা যে SEC B2 পেপারটা আছে তার একটা সাজেশান দিই। দেখো, 50 নম্বরে একটা লিখতে হবে 1000 ওয়ার্ডের মধ্যে, তোমরা জানো, আর 15 নম্বরে দুটো লিখতে হবে 700 ওয়ার্ডের মধ্যে। তো আমরা 50 নম্বরের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখো, প্রাচীন মধ্যযুগ অথবা ঔপনিবেশিক ভারতে কোনো একটি স্থাপত্য নিদর্শন কিংবা কোনো চারুশিল্প প্রদর্শন বা তুমি পরিদর্শন বা ভার্চুয়াল ভ্রমণ করেছো, তার উপর একটি প্রতিবেদন লেখো। এই কোশ্চেনটা আসবেই এবং এটাতে তোমরা তাজমহল পড়েছো, একটা স্থাপত্য নিদর্শন বা সেটা কিন্তু কাজ হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি তাজমহল পড়ে থাকো পূর্বের ইয়ারগুলোতে, তাহলে কিন্তু এটাতে কাজ হয়ে যাবে, ওটা পড়লেই হয়ে যাবে। কাজেই এই কোশ্চেনটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলো আমরা 15 নম্বরে যে দুটো আছে সেই দুটো দেখি। 15 নম্বরে আমাদের 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে দুটো লিখতে হবে, অর্থাৎ 30 নাম্বার 700 ওয়ার্ডের মধ্যে, এটা আগে আমরা বলেছিলাম। দেখো, প্রথম যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন প্রথম প্রশ্নটা, আদি মধ্যযুগে ভারতে মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আসার সম্ভাবনা পুরো 100%ই আছে মনে হয়। এবং দ্বিতীয় যে প্রশ্নটা, তখন গান্ধার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, 600 থেকে 612 সাল পর্যন্ত দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য শৈলী। 4 নম্বর, দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে উত্তর ভারতে যে নতুন স্থাপত্য রীতির সূচনা হয়েছিল সেটা আলোচনা করো। এই 4টে যদি তোমরা পড়ে যাও, তার মধ্যে কিন্তু তোমাদের দুটো অবশ্যই কমন পাবে। এবং 5 নম্বর আর 6 নম্বর প্রশ্নটা দেখো, মুঘল যুগে রাজস্থানী ও পাহাড়ি চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 6 নম্বর লাস্ট প্রশ্ন, বিংশ শতাব্দীর সূচনায় ভারতের প্রথম চিত্রকলা আন্দোলন রূপে বেঙ্গল স্কুলের অবদান। এই 4টে প্রথম খুব ভালো করে পড়বে। 1 নম্বরটা আসার সম্ভাবনা আমার মনে হয় সম্পূর্ণ আছে, আর প্রথম 4টে খুব ভালো করে পড়বে। এই 4টেই যদি পড়ো তাহলে কিন্তু তোমরা আমার মনে হয় 100% কমন পাবে। এবং পুরো যে দুটো দরকার, 4টের মধ্যে দুটো দরকার, যেহেতু তোমাকে দুটো লিখতে হবে, সেই দুটো পেয়ে যাবে। 4টের মধ্যে 4টে পাওয়া কিন্তু কোনো দরকার নেই, তুমি দুটো লিখবে, সেই দুটোই কমন পাওয়া দরকার। এবং সেই কমন দুটো যাতে তোমার লেখা থাকে, লিখে প্র্যাকটিস থাকে, এবং তাহলে কিন্তু তোমার ভালো নাম্বার পাবে। আর SEC পেপারে সবসময় কিন্তু স্কোরিং নাম্বার, খুব ভালো নাম্বার ওঠে। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই। যদি তোমাদের চ্যানেল ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বেল আইকন টিপে রেখো। এবং আমরা এই চ্যানেলে অন্যান্য সাজেশনও দেব, ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে বেশ কিছু, বা দেব। তা তোমরা যদি দেখতে চাও তাহলে সেখান থেকে দেখে নিও। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই। তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা খুব 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 ভালো হোক এখন থেকেই, তার জন্য ভালো করে পড়াশোনা করো। অগ্রিম শুভেচ্ছা রইল।